ATN নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। আজ আমরা কথা বলবো তীব্র গরমে শিশুর যত্ন নিয়ে। এই বিষয় নিয়ে কথা বলবো ডক্টর শুক্লা সাহার সঙ্গে, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, শিশু ও শিশু কার্ডিওলজি বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। তীব্র গরমে অস্বস্তি তো রয়েছেই, এর পাশাপাশি একটু জানতে চাই যে এই গরমে অন্য সময়ের তুলনায় ডায়রিয়া সহ অন্যান্য রোগ ব্যাধি শিশুদের বেশি হয়, ঠিক কী কারণে হয় এবং এর প্রতিকার কী? তীব্র গরমে এখন অস্বস্তির পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে শিশুদের ডায়রিয়া এবং অন্যান্য রোগের যে প্রকোপগুলো দেখা দেয়, তার প্রথম কারণ হচ্ছে এই সময় বাচ্চারা খুব বাইরে থাকছে। আর আমাদের ডায়রিয়া বা টাইফয়েড জনিত যে রোগগুলো সেগুলো কিন্তু বেশিরভাগই পানিবাহিত, খাবার এবং পানির মাধ্যমেই ছড়াচ্ছে। সুতরাং এই যে শিশুরা গরমে বাইরে থেকে আইসক্রিম খাচ্ছে বা পানি খাচ্ছে বা কোনো জুস খেয়ে ফেলছে, এভাবে কিন্তু এই রোগগুলো ছড়াচ্ছে। এই রোগটার প্রতিকার আসলে আমরা কিভাবে পাবো? এই সময় বাইরে যে কোনো পানি অথবা খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং বাসি খাবার বা বাসায় যদি কোনো খাবার একদিন বা দুদিনই পুরনো হয়ে গেছে সেই খাবারগুলো খাওয়া থেকেও বিরত থাকতে হবে। কিন্তু আরেকটা ব্যাপার একটু জানার ছিল, যাদের বাসায় এসি রয়েছে সেই বাচ্চারা যখন বাইরে থেকে খেলাধুলার পরে আসছে একদম এসির মধ্যে সাথে সাথে ঢুকছে, এটারও একটা এফেক্ট বাচ্চাদের উপরে পড়ে। এটা থেকে আসলে উত্তরণের উপায় কি, বা আসলে এটা খুব বেশি সমস্যা সৃষ্টি করছে কিনা? এটা কিন্তু একটু সমস্যা তৈরি করে। এক্ষেত্রে কিন্তু বলা হয় যে শিশু বাইরে থেকে আসলে প্রথমে তাকে ফ্যানের বাতাসে কিছুক্ষণ বসতে দিন। গায়ের আঁটো যে জামা কাপড়গুলো আছে সেগুলো খুলে তাকে ফ্যানের বাতাসে ঘামটা শুকাতে দিন। ঘামটা শুকিয়ে তারপর তাকে আবার একটু একটা পানিতে কাপড় ভিজিয়ে বা তোয়ালে ভিজিয়ে মুছিয়ে তারপর একটা হালকা জামা কাপড় পরিয়ে তারপর তাকে এসিতে রাখা যাবে। এসি টেম্পারেচার 25-26 কমফোর্টেবল টেম্পারেচার বাচ্চাদের জন্য, তখন তাকে এসিতে রাখা যাবে। কিন্তু বাইরে থেকে এসেই সরাসরি যে ঘামটা নিয়ে এসে ঢুকলো সেই ঘামটাকে প্রথমে শুকাতে দিন, তারপর একটা ভেজা কাপড় দিয়ে গাটা মুছে আঁটো কাপড়গুলো চেঞ্জ করে নতুন একটা কাপড় পরিয়ে তারপর তাকে এসিতে থাকতে দিন। এই বিষয়গুলো নিয়ে আরও জানবো, একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নেন, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট আয়োজনে। আমরা কথা বলছিলাম তীব্র গরমে শিশুর যত্ন এই বিষয় নিয়ে। আপু, এর আগে জানতে চাচ্ছিলাম যে তীব্র গরমে আসলে শিশুদের যত্ন কিভাবে নেব। এখন একটু জানতে চাই যে হিট স্ট্রোক এখন একটা আতঙ্কে পরিণত হয়েছে, শিশুদের কি হিট স্ট্রোক হবার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই সম্ভাবনা আছে। হিট স্ট্রোক বলার সময় কতটুকু আছে আমি জানি না। হিট স্ট্রোক বলার বিষয়ে আমরা প্রথমে বলে নিব, হিট স্ট্রোক কিন্তু আসলে লাস্ট স্টেজটা। প্রথম স্টেপ হচ্ছে হিট ক্র্যাম্প। যখন অতিরিক্ত গরম হয় তখন আমাদের যে বডির তাপমাত্রা নিয়ন্ত্রণের যে সিস্টেমটা সেটাও ভারসাম্যহীন হয়ে পড়ে। তখন কি হয়, প্রথমে বডির টেম্পারেচার অনেক বেড়ে যায়। বডির টেম্পারেচার যখন অনেক বেড়ে যায় তখন শরীর থেকে প্রচুর ঘামের মাধ্যমে পানি এবং লবণ বের হয়ে যায়। এটা হচ্ছে হিট ক্র্যাম্প। তখন শিশুটি পানি এবং লবণ বের হয়ে যাওয়ার কারণে মাংসপেশিতে ব্যথা অনুভব করে। এর পরের স্টেজ হচ্ছে হিট এক্সজশন। যেটা এক্সজশন, গরমে মানুষ এক্সস্টেড হয়ে বাচ্চারা তখন কি করবে, যেহেতু শরীর থেকে পানি এবং লবণ বের হয়ে গেছে বাচ্চাটি নিস্তেজ অনুভব করে। আবার অনেক সময় দেখা যায় যে পানি পিপাসা পাচ্ছে এবং এরপর কি হয়, বাচ্চাটি আস্তে আস্তে পেশাবের পরিমাণ কমে যায়। এটা হচ্ছে পরের স্টেজ, হিট এক্সজশন। এর পরের ধাপ হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোকে তখন কি হয়, যখন শরীর থেকে পানি ও লবণ বের হয়ে গেল তখন কিন্তু রক্তের ঘনত্ব বেড়ে গেল, কারণ শরীর থেকে জলীয় বাষ্প বের হয়ে গেছে। যখন ঘনত্বের পরিমাণ বেড়ে গেল তখন আমাদের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো সেই অর্গানগুলোতে ব্লাড সাপ্লাই কমে যাবে। তখন ওই অর্গানগুলো আস্তে আস্তে কিন্তু তার কার্যক্ষমতা কমে যাবে। দ্যাট ইজ কল্ড হিট স্ট্রোক। তখন কি হবে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের যে রেগুলেটরি সেন্টার সেটা নষ্ট হয়ে গেল, তাপমাত্রা অনেক বেড়ে যাবে। শিশুটির ব্রেইনে রক্ত সঞ্চালন হচ্ছে না, আবল তাবল বকতে পারেন অথবা নিস্তেজ হয়ে যেতে পারে। শিশুটি
কিডনিতে ব্লাড সাপ্লাই যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তার পেশাবের পরিমাণও কমে যেতে পারে, এমনকি শিশুটি অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং শিশুদেরও একটু কিন্তু জানতে চাই, একটু মাঝখানে প্রশ্ন করি, এই অবস্থাতে আসলে প্রাথমিকভাবে করণীয় কি রয়েছে? প্রাথমিকভাবে করণীয় হচ্ছে প্রথমেই ওই যে হিট ক্র্যাম্প থেকে হিট এক্সশন হয়ে হিট স্ট্রোক পর্যন্ত না আসতে দেওয়া, হিট স্ট্রোকটাকে প্রিভেন্ট করা। তো হিট স্ট্রোকটাকে প্রিভেন্ট করার জন্য প্রথমেই হচ্ছে বাচ্চাকে যখনই দেখবো যে একটু বাচ্চা নিস্তেজ হয়ে পড়ছে বা তার শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে বা এই লক্ষণগুলো দেখা দিচ্ছে, তখন তাকে ছায়াযুক্ত বা একটু ঠান্ডা স্থানে নিয়ে আসা, ফ্যানের নিচে বসানো, তার গায়ের আঁটো-সাঁটো কাপড়গুলো খুলে দেয়া, গায়ের ঘামটা শুকাতে দেয়া এবং গাটা মুছে দেয়া, এবং শিশুটি যদি পান করতে পারে তাকে খাবার, স্যালাইন অথবা যে কোনো লিকুইড খাবার পান করতে দেয়া। এটা হচ্ছে প্রথম কাজ। তারপর একটা পানিতে কাপড় ভিজিয়ে তার গাটা পরিষ্কার করে মুছে দিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করা, এবং অবশ্যই এখানে শিশুটিকে লিকুইড অথবা এবং সবচেয়ে ভালো হয় স্যালাইন অফার করলে, যেটাতে সে পানি পাবে, গ্লুকোজ পাবে এবং লবণও পাবে। অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আর কথা বলার, আরেকদিন এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো, আরও বিস্তারিত জানবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট আজ এ পর্যন্তই। আগামী কোনো পর্বে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।